খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট জিজ্ঞাসা করেছে। ভিডিওর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলছি। এটা অনেকের সমস্যা, যে বলেছেন তার সমস্যা নয়, অনেক ব্যক্তির সমস্যা। এটা খুব ভালো করে মন দিয়ে শুনুন কি সমস্যা হয়। অনেকে এটা কনফিউজ হয়ে যায় যে আমি করবো তো কী করবো, ক্রিকেটে আমি কোন জিনিসটা শিখবো, আমি বোলিং ব্যাটিং করবো, বোলিং ব্যাটিং করলে ব্যাটিংয়ে কোন ডাউন নামবো, কোথায় ফোকাস করব, এবং ব্যাটিং করলে বোলিং করলে কি বোলিং করবো, স্পিন বোলিং না মিডিয়াম ফাস্ট বোলিং নাকি লেফট আর্ম স্পিন, কি করব, কি করলে আমার ফিউচারটা এগিয়ে যাবে, কি করলে আমি অতি সহজেই আগামী দিনে একটা বড় লেভেল খেলতে পারবো, কি প্র্যাকটিসের দ্বারা আমি আগামী দিনে সফল হতে পারবো। এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে থেকে যায়। আমি এখান থেকে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আইডেন্টিটি থাকে। সেই আইডেন্টিটিটাকে যদি সে বহিঃপ্রকাশ করতে পারে তাহলে কিন্তু সে অনেকটা দূর এগিয়ে যাবে। কেমন আইডেন্টিটি? যেমন ধরুন, আপনি ভালো রান্না করতে পারেন, আপনি ভালো নাচতে পারেন, এই সমস্ত কিছু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কী বলতে চাইছি। কোনো ছেলে, কোনো বাচ্চা ছেলে বা কোনো শুরু থেকে যদি সঠিক ওয়েতে যায় তাহলে কিন্তু সে একটা বেটার জায়গায় চলে যাবে। এরকম প্রবলেম অনেকেরই হয়, সে বুঝতে পারে না যে সে অ্যাকচুয়ালি কী করতে চাইছে। এই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে সে বেশ কিছু সময় কাটিয়ে ফেলে এবং তার সময়টা অতিবাহিত হয়ে যায়। কতগুলো জিনিস মাথায় রেখে কিন্তু প্র্যাকটিস করা ভালো। যেমন ফার্স্টে আপনি দেখুন যে আপনার মধ্যে কি এমন কোয়ালিটি আছে যে কোয়ালিটির দ্বারা আপনি আগে যেতে পারবেন। সেই কোয়ালিটিটার বিচার করে আপনি ফোকাস করুন। এখন আপনি খুব ভালো ব্যাট করতে পারেন, তাহলে ব্যাটিংটা নিয়ে আপনার এগিয়ে যাওয়া ভালো। আজকের টি-20 বা যুগে বা ওয়ানডে ফরম্যাট বা টেস্ট ফরম্যাটে যেভাবে ক্রিকেটটা আসছে তাতে কিন্তু শুধু ব্যাটিং দিয়ে টিমে জায়গা করাটা খুব টাফ। তাই আমার কথা অনুযায়ী হলো যে আপনি টিমে জায়গা পাবেন সেরকম পারফরমেন্স বা সেরকম অলরাউন্ডিং অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে ব্যাটিংয়ের পাশাপাশি আপনি কোন বলটা করতে চান, অফ স্পিন, লেগ স্পিন, গুগলি, মিডিয়াম ফাস্ট, জোরে বল, এখানে একটা খুব কোশ্চেন মার্ক আছে, মাথায় রাখবেন। মনে করুন আপনি একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, তো আপনার জন্য বেটার হবে হালকা কোনো বল বেছে নেওয়া। যেমন ধরুন সঙ্গে অফ স্পিন বা লেগ স্পিন, এই দুটোর মধ্যে একটা অপশন বেছে নিলে আপনি ব্যাটের উপরে বেশি ফোকাস করতে পারবেন। মনে করুন আপনি একজন মিডিয়াম ফাস্ট বোলার, ঠিক অপরদিকে আপনি যদি একটু ব্যাটিং করতে পারেন 5 নম্বর 6 নম্বরে, তাহলে ম্যাচ ফিনিশার হিসাবে আপনি একজন অলরাউন্ডার হিসাবে টিমে জায়গা করে নিতে পারবেন। মাথায় রাখবেন, একজন পেস বোলিং অলরাউন্ডার সঙ্গে যদি ব্যাট করতে পারে সে কিন্তু টিমে আগে প্রেফারেন্স পায়। এইটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, বলার পেস বোলিং এবং তার সঙ্গে ব্যাটিং এটা যদি কেউ করতে পারে তার জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম একদম চমৎকার। ঠিক অপরদিকে যদি আপনি ভালো ব্যাট করতে পারেন তাহলে তার সঙ্গে লেগ স্পিন বা অফ স্পিন, আমি বলবো লেগ স্পিনটা করতে, কারণ লেগ স্পিন একটু এফার্ট কম লাগে অফ স্পিনের থেকে। লেগ স্পিনটা যদি প্রপার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে অনেকটাই ইজি হয়ে যাবে আপনার আগামী দিনের পথগুলো চলতে সুবিধা হবে। তাই ব্যাটের পাশাপাশি যদি লেগ স্পিনটা করতে পারেন সেটা বেটার হবে। আর মাথায় রাখবেন, যদি ব্যাটের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং জায়গায় রেখে শুধু ব্যাটসম্যানকে ডিস্টার্ব করা, একটু লাইন লেন্থে ফোকাস করা বা সুইংয়ে ফোকাস করা, এটা করলেও কিন্তু বেটার হবে। তাই মাথায় রাখবেন, আপনি যাই করবেন না কেন সেটা যেন আপনার ন্যাচারাল হয়, কিছু বাধ্যকতাভাবে চাপিয়ে দেবেন না বা জোর করে করতে যাবেন না। জোর করে করা জিনিস কখনোই ভালো হয় না, সেটা একটা বাধ্যবাধকতায় পরিণত হয়। তাই মাথায় রাখবেন, যা করবেন আপনি ভেবে চিন্তা করবেন এবং সেই জিনিসটাকে চেঞ্জ না করে ক্রমাগত তার উপরে ফোকাস করে কাজ করে এগিয়ে যাবেন। দেখবেন আপনার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ভালো হবে এবং আপনার লাইফটা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। এইভাবেই ফোকাস করে করে নিজেকে আইডেন্টিফিকেশন করে অন্য কে করছে কি সেদিকে না তাকিয়ে নিজে কি করতে পারেন বা নিজে কি করতে ভালোবাসেন বা কোনটা আপনার ভালো হয় তার দিকে ফোকাস করুন। এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই, কারণ আপনাকে ভালো চিনতে পারবেন একমাত্র আপনি নিজেই, এটা মাথায় রাখবেন। লেগে থাকুন একমাত্র বাংলা চ্যানেল বেঙ্গল ক্রিকেট একাডেমি। থ্যাংক ইউ সো মাচ।